ঠাকুর বলছেন সংসার ধর্ম, তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারু পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে মন পড়ে থাকে সেইরূপ সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তাতে আর বাহাদুরি কি? সে যে আমায় না ডাকে সকলে ছি ছি করবে, আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই বাহাদুর, সেই বীর পুরুষ। তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুলে চোর হয় না, সেই রকম ভগবানের পাদপদ্ম ছুলে আর সংসারে বদ্ধ হয় না। যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জো নেই। সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয়ে আবদ্ধ করতে পারে না। নির্লিপ্তভাবে সংসার করা কিরকম জানো? পাকাল মাছের মতন। পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাক লাগে না। জলে নৌকা থাকে, ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক, ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে।